একটা সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সারা দিন আমরা কতটা আনন্দ করেছি। আর এই ওয়াটার পার্কে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি করলাম, এই ওয়াটার পার্কে এন্ট্রি ফি, লকার ভাড়া, ড্রেস ভাড়া ইটসেট্রা আর অনেক ইনফরমেশান আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আর এই ওয়াটার পার্কে কি আছে সেটাও আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর লাস্টে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়াটার পার্কের উদ্দেশ্যে এটা হলো নিকো পার্কের ওয়াটার পার্ক। এখানে ঢোকার আগে আপনাকে লকার ভাড়া করতে হবে, আর আপনি যদি সাথে করে ড্রেস না নিয়ে যান সেক্ষেত্রে এখান থেকে ড্রেস ভাড়া করতে হবে। এখানে লকার ভাড়া 200 টাকা আর ড্রেসের জন্য আলাদা। আপনাদের সুবিধার জন্য আমি এখানে চার্টের ছবি দিয়ে দিলাম। 300 টাকা আপনাকে এখানে ডিপোজিট রাখতে হবে। আপনি যে ড্রেস ভাড়া নেবেন সেটা যদি ছিঁড়ে যায়, ফেটে যায় বা চাবিটা যদি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 300 টাকা ফেরত দেবেন, আর না হলে আপনার ওই 300 টাকা ফেরত পেয়ে যাবেন। ব্যবস্থা আছে, দেখিয়ে দিই। এই যে তারপর এগুলো সব লকার আছে। আমি তাতাই আর দোদল বাড়ি থেকে ড্রেস নিয়ে গিয়েছিলাম। সন্দীপের জন্য শুধু একটা বারমুন্ডা ভাড়া করেছিলাম, যেটা ভাড়া নিয়েছিল 80 টাকা। হ্যালো বলো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? এখন যে রাইডটাতে যাচ্ছি এটা নাকি ভীষণ ভয়ঙ্কর। তাতাই আমাকে সাবধান করছিল যে আমি যেন ওটাই না উঠি, কিন্তু আমি তো উঠবই। বেশ দেখে ইন্টারেস্টিং লাগছিল। ওরে বাবা, ভীষণ তো ভয়ও লাগছিল। কিন্তু আমি সত্যি বলছি, আগে একদমই বুঝতে পারিনি যে আমি যতটা ভাবছিলাম তার থেকে অনেক অনেক গুণ ভয়ঙ্কর। আমি আর তাতাই দুজনে আসছি, এই যে ওয়েবগুলো থেকে যেন মনে হচ্ছে ছিটকে পড়ে যাব। কোনো রকমে যদি ওই হাতে ধরার হ্যান্ডেলটা ছেড়ে দিতাম আমি সত্যি সত্যিই ছিটকে চলে যেতাম। তাতাই তারপরে বলছি, আমি তো ভাবলাম তুই ছিটকে গেছিস, তারপরে দেখলাম পিছনে আসছিস, কিরকম ভয়ঙ্কর কেউ। দোদল এসে গেছে। দোদলের সব থেকে ইন্টারেস্টিং জায়গা সেটা হলো জল, সুইমিং পুল। মানে দোদলের যে কি ভীষণ আনন্দ, দোদলকে না দেখলে বুঝতে পারতাম না। জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল, রীতিমতো কাঁপ দিচ্ছিল, তাও দোদল একদম উঠবে না। মানে দোদল এখানে এসে যে কি পরিমাণ খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। তোমরা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দোদল কতটা খুশি হয়েছে। আর ওনার নাচ করতে ভীষণ ভালোবাসে। আর এখানে যেহেতু মিউজিক চলছে, তো দোদল আর জল আর মিউজিক সব মিলেমিশে একদম আনন্দে ভরপুর হয়ে গেছে। জলটা ভীষণ ঠান্ডা ছিল। দোদল যে কিভাবে জলের মধ্যে এতক্ষণ কাটালো আমরা তো অবাক হয়ে গেলাম। ঠান্ডা রে। ওয়াটার পার্কটা ভীষণ সুন্দরভাবে সাজানো, কোথাও ঝর্ণা তো কোথাও ওয়েভ, ভীষণ সুন্দর। তার সাথে মিউজিক, একদম মানে আপনি মন খুলে আনন্দ করতে পারবেন। আর যদি সামারে আসেন তাহলে তো কোনো কথাই নেই, এই জায়গা থেকে উঠবেন না, সেটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শুধু একটু ঠান্ডা ছিল, জলটা ভীষণ ঠান্ডা ছিল, তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। কিন্তু দোদল একদম পুরোপুরিভাবে এনজয় করে নিয়েছে, ওর যতটা করার ক্যাপাসিটি। আর আমরা বড়োর থেকে একটু পিছিয়েই গেলাম এ ব্যাপারে। সত্যি বলছি, ভীষণ সুন্দরভাবে সাজানো, অনেক কিছু আছে, অনেক কিছু মানে যত রকমভাবে আপনি এনজয় করতে পারবেন। ভীষণ ভালো লাগবে আপনার এখানে এলে, অবশ্যই আসবেন। খরচাও এমন কিছু না, আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল বলে আমাদের লাইন দিয়ে কিন্তু টিকিট কাটতে হয়নি। এই ওয়াটার পার্কে কিন্তু খুব ভয়ঙ্কর ইন্টারেস্টিং রাইডস আছে। আমি আর তাতাই প্রত্যেকটাতে ট্রাই করেছি, প্রত্যেকটাতে চড়েছি। আর দোদল ছোট বলে অনেক রাইডসে ওকে অ্যালাউ করেনি। ওখানে
সেন্টিমিটার হিসেবে উচ্চতা দেওয়া আছে, সেই উচ্চতা না পড়লে সেখানে নো এন্ট্রি। আর দোদলের বাবা দোদলকে সামলাবার জন্য সেও বেচারে সব রাইডস ট্রাই করতে পারেনি, তবে আমি আর তাতাই শেষ পর্যন্ত প্রত্যেকটা রাইডসে উঠেছি। মানে অসম্ভব ভয়ঙ্কর, মনে হচ্ছিল আমি আর বেঁচে নেই। এই যে দেখতে পাচ্ছেন যে রাইডসগুলো পাশাপাশি আছে, বড় বড় রাইডস, মনে হচ্ছিল ভিতরে ঢুকে আমি মনে হয় শেষ, কিন্তু দারুণ মনে হচ্ছিল নামার পরে আর একবার উঠি। কিন্তু দিতে পারবো, সত্যিই বুঝতে পারিনি ও যে এতটা আনন্দ করেছে, ওকে মনে হয় অন্য কোথাও নিয়ে গেলে এতটা আনন্দ করতো না। মানে দারুণ আনন্দ করেছে। আর দেখুন কীরকম গানের তালে তালে নাচ করছে, এতটা ঠান্ডা জল। আমরা সবাই কিন্তু উঠে পড়েছি, আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু ওকে কিছুতেই তোলা গেল না, কিছুতেই না। মানে ও ঠান্ডা গরম ওর জল হলেই হলো, জল এত ভালোবাসে, মানে একদম স্বাধীনভাবে জলের মধ্যে, মানে দারুণ, মানে ও তো একদম স্বর্গ পেয়ে গেছে হাতে। আর এই জলের মধ্যে রাইডসগুলো ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভয়ঙ্করও ছিল। হ্যাঁ, দুটো রাইডসে তো আমি উঠতেই পারিনি, মানে পুরো কভার দেওয়া একটা স্লাইড ছিল যেটা খুবই ভয়ঙ্কর, আমি সেটাই উঠিনি। আর দেখো দোদল ওর মামার সাথে সমানে পাল্লা দিয়ে প্রত্যেকটা রাইডস কিন্তু ট্রাই করে গেছে, এতটাই ওর সাহস। আমি ওর সাহস দেখে সত্যি অবাক হয়ে গেলাম। দুদুল না পুরো আমার মতো হয়েছে। আমি রাইডস চড়তে ভীষণ ভালোবাসি, একদম ছোট থেকেই, ভয় বলে জিনিসটা আমার মধ্যে আসে না। আর দোদুলও দেখি তাই হয়েছে, ও দেখি প্রত্যেকটা রাইডস চড়ার একটা ইন্টারেস্ট ওর মধ্যে কাজ করে, আর ও ভীষণ ভালোবাসে রাইডস চড়তে। ওকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কোথায় যাবে, ও কিন্তু একেবারেই বলেছিল যে আমি নিকো পার্ক যাব, কারণ ওখানে অনেক রাইডস আছে। আর সত্যি ও এখানে আনতে পেরে ওকে আমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ ও নিজে ভীষণ আনন্দ করেছে। এই ওয়াটার পার্ক সম্পর্কে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জানানো অবশ্যই দরকার, সেটা হলো সন্ধ্যে 6টায় কিন্তু এই ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়। তাই যারা নিকো পার্ক আসবেন চেষ্টা করবেন আগে ওয়াটার পার্ক ঘুরে নিতে, তারপর অন্যান্য রাইডসগুলো ট্রাই করতে। আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারি, যেখানে গরম জল ছাড়া স্নান করা ভাবাই যায় না, আর সেখানে আমরা বরফ ঠান্ডা জলে 2 ঘন্টা কাটিয়ে এলাম। বন্ধুরা কেমন লাগছে তোমাদের? আমি আর তাতাই আবারও যাচ্ছি একটা ভয়ঙ্কর রাইড চড়ার জন্য। তো দোদলকে বলেছিলাম ভিডিওটা করার জন্য, ও ঠিকঠাক ভিডিওটা করতে পারেনি, বাচ্চা মানুষ তো, সে যাই হোক তোমরা একটু বুঝে নিও। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারতে তাহলে বুঝতে পারতে এই রাইডসটা কতটা ভয়ঙ্কর, সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আর এই সময় পুরো টাওয়ারটা উল্টে আমি পুরো জলে ডুবে গিয়েছিলাম।